আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের মনে অনেকেরই একটি প্রশ্ন আছে। সো আপনারা অনেকেই এই অপশনটি পেয়ে গেছেন, ফেসবুকের দেওয়া নতুন একটি অপশন, ক্রিয়েটর সাপোর্ট। তো ভিউয়ার্স, তার নিচে আপনারা কিছু অপশন দেখতে পারবেন। এগুলোর কাজ কিন্তু আপনারা অনেকেই জানেন না, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসি। তো ভিউয়ার্স, আমি যদি এখন এখান থেকে একটু ব্যাক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি অপশন শো করতেছে, সেটা হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট। দেন আপনারা এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করবে, বাট এই অপশনগুলোর কাজ কি অনেকেই কিন্তু জানা নেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই অপশনগুলোর কাজ এ টু জেড আপনাদের সাথে সলিউশন আকারে দিব। তো ভিউয়ার্স, এখন আপনাদের কাজ হবে, যদি আপনারা এই ক্রিয়েটর সাপোর্ট অপশনটি না পেয়ে থাকেন, অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করে রাখুন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মূল টপিকে। সো প্রথমত আমি তো আপনাদেরকে যে স্টেপটার কাজ দেখাবো, এখানে দেখেন যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে একটি অপশন শো করতেছে। তো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। দেন এখানে ক্লিক করার পর আপনারা প্রথমত স্টেপ দেখতে পারবেন, এখানে ব্লু ভেরিফিকেশন ব্যাজ নামে একটি অপশন শো করতেছে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে এখানে ফেসবুক টিম কি বলে দিয়েছে। সো এখানে দেখেন এই অপশনটির অ্যাবাউট ভেরিফিকেশন ব্যাজ নামে একটি অপশন শো করতেছে। দেন আমি যদি এখন এখানে ট্যাপ করি, তাহলে আমাদেরকে কিছু এখানে তাদের ক্রাইটেরিয়া দিয়েছে। এগুলো যারা ইংলিশ ভালো জানেন তারা কিন্তু ইংলিশে পড়তে পারবেন, ইংলিশ জানেন না তারা অবশ্যই ট্রান্সলেট করে কিন্তু পড়ে নিতে পারবেন। সো প্রথম স্টেপের কাজ হচ্ছে, আপনার অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টটি যদি ভেরিফাই করতে চান, তাহলে কিন্তু ফেসবুকের দেওয়া কিছু এখানে রুলস আছে, সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তো ভিউয়ার্স, প্রথম স্টেপ চলে গেল। সো আমি আপনাদেরকে এখন দ্বিতীয় স্টেপের কাজটা দেখাবো। সো এখানে দেখেন আপনারা একটি অপশন দেখতে পারবেন, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল নামে একটি অপশন শো করতেছে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য অপশন কিন্তু এখানে শো করবে। সো মেন যে অপশনগুলো আছে সেগুলোর আমি আপনাদেরকে ক্রাইটেরিয়া দেখাবো। সো এখানে দেখেন ক্রিয়েটর টুলস নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। দেন এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে দেখেন শিডিউল পোস্ট, এবং তার উপরে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইন পোস্ট কম্পোজার, এবং তার উপরে আপনারা দেখতে পারবেন যে অ্যাবাউট পোস্ট কম্পোজার। দেন আমাদের এখানে যে মেন টপিকটি হচ্ছে, এটা হচ্ছে এখানে দেখেন শিডিউল পোস্ট। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু আপনাদের পোস্টটাকে শিডিউল আকারে ইউজ করতে পারবেন। সো শিডিউল পোস্ট করতে চাইলে অবশ্যই আপনাদেরকে মিটা বিজনেস সাইট নামে একটি অপশন আছে। সো আপনারা এই অ্যাপটি আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখানে থেকে লগ ইন করার পর কিন্তু আপনারা শিডিউল পোস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে দ্বিতীয় স্টেপটা ভালো করে বোঝাইতে পারলাম। এখন আপনারা এখানে দেখতে পারবেন যে আরও অসংখ্য ক্রাইটেরিয়াগুলো আছে, এগুলো আপনারা কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারবেন। দেন এখানে দেখতে পারবেন যে আরেকটি অপশন শো করতেছে, স্টে সেফ নামে একটি অপশন। যদি এখন আমি এখানে ট্যাপ করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য কিন্তু অপশন এখানে শো করবে। সো তার মধ্যে যে অপশন রয়েছে, এখানে দেখেন কপিরাইট প্রোটেকশন, এবং তার নিচে দেখতে পারবেন যে কপিরাইট ইনফরমেন্ট, এবং আপনারা এখানে দেখতে পারবেন হ্যাক অ্যাকাউন্ট। সো আপনার অ্যাকাউন্টটি যদি হ্যাক হয় তাহলে আপনারা কি করবেন, এবং এখান থেকে দেখতে পারবেন রিপোর্ট অ্যান্ড ইম্পোর্টর। সো ভিউয়ার্স, এখানে আপনারা আরও দেখতে পারবেন যে মডারেশন অ্যাসিস্ট। এখানে যে বিষয়গুলো আপনারা দেখলেন এবং ক্রাইটেরিয়াগুলো এবং অপশনগুলো দেখলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অপশন হচ্ছে কপিরাইট প্রোটেকশন। সো আপনার কন্টেন্ট যদি কপিরাইট হয় তাহলে কিন্তু ফেসবুক অ্যালাউ করবে না। সো আপনারা চাইবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে দেখেন তারা ডিটেলসে বলে দিয়েছে। সো যারা ইংলিশ ভালো জানেন, আমি আবার বলতেছি, অবশ্যই আপনারা এগুলো বাংলা ট্রান্সলেট করে পড়ে নেবেন। সো এটার মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনাদেরকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে আপনাদের ফেসবুক আইডিতে। সো কপিরাইট কিন্তু কন্টেন্ট কিন্তু ফেসবুকে অ্যালাউ হবে না। তো ভিউয়ার্স, এটাই কিন্তু কপিরাইটের নোটিশ দিয়েছে তারা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের অর্গানিক কন্টেন্ট আপলোড করা। তো ভিউয়ার্স, এটা অপশনের কিন্তু কাজ শেষ হলো। এখন আপনারা এখানে দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ আরেকটি অপশন, মনিটাইজেশন। তো যেটার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি যে আমরা কিভাবে মনিটাইজেশন অন করব এবং সেখান থেকে আর্নিং করব। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া শো করতেছে। সো এগুলো ক্রাইটেরিয়াগুলো অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো তার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অপশন, পলিসি গাইডলাইন। সো তারা কি বলে দিয়েছে আমরা এখন যদি এখানে দেখি। সো তারা এখানে দিয়েছে, অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এবং তার নিচে দেখতে পারবেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এবং তার নিচে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। সো আপনার ভিডিওতেও কিন্তু যদি কোনো রকম ইস্যু আসে বা কোনো রকম পলিসি আসে, সেগুলো কিন্তু চলবে না। সো কমিউনিটি স্ট্যান্ডার্ড তারা কী বলে দিয়েছে, যদি আমরা এখন এখানে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে ফেসবুক কমিউনিটিতে নিয়ে যাবে। তো ভিউয়ার্স,
অবশ্যই কিন্তু আপনাদেরকে কোনো ধরনের পলিসি ইস্যুর মধ্যে পড়া যাবে না। সো আপনারা কীভাবে পলিসি ইস্যুর মধ্যে পড়বেন না আমি আপনাদেরকে বলি। অবশ্যই আপনারা নিজের কন্টেন্ট ছাড়বেন এবং কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। কপিরাইট ছাড়া যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সেগুলো পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবে। দেন মনিটাইজেশনের জন্য কিন্তু আপনারা আরও অসংখ্য অপশনগুলো পাবেন, এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, সো আপনারা এটা দেখতে পারবেন। দেন আরেকটি অপশন আপনারা এখানে দেখতে পারবেন, সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুস নামে একটি অপশন শো করতেছে। যদি এখন আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে ভিডিও উইল নট আপলোড, কারণ আমার এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করিনি। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভিডিও আপলোড থাকতেও পারে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে কোনো ভিডিও শো করতেছে না, এবং তার নিচে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে ট্রাবলি শট ইউর ইস্যু। যদি এখন আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এখানকার কিছু কিন্তু অপশন দিয়েছে, তারা যারা আপনারা মোবাইল ইউজার করেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আইফোন পেড ইনস্ট্রাকশন, অ্যান্ড্রয়েড ইনস্ট্রাকশন সবগুলো কিন্তু এখানে ডিটেলসে পড়ে নিতে পারবেন। সো এগুলো ডিটেলস পড়তে জন্য আপনাদেরকে অবশ্যই ট্রান্সলেট করে পড়তে হবে, তাহলে কিন্তু আপনারা ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এই চিন্তায় আসলেন যে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনগুলোর কাজ কি, আশা করি তাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো কন্টিনিউ করেন।